চাটখিল সোনাইমুড়িতে ত্রিমুখী লড়াই, চমকের অপেক্ষায় ভোটাররা। নোয়াখালী প্রতিনিধি আবুল হাশেম। নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিন সম্ভাব্য প্রার্থী, বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম কাউসার এবং জামায়াতে ইসলামী মনোনীত নেতা অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। এর মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াত ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে। তবে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও খোকনকে নিয়েই চলছে তুমুল আলোচনা। ইসলামী আন্দোলনের জহিরুল ইসলাম কাউসার, তরুণদের ভরসা। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম কাউসার। তিনি এলাকায় তরুণ সমাজের কাছে বিকল্প নেতৃত্ব হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাট সংস্কার ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন তিনি। ফলে নতুন প্রজন্ম থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে। দলের কর্মীরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ইসলামী আন্দোলন সবসময় সততা, ন্যায়ভিত্তিক রাজনীতি ও ইসলামিক মূল্যবোধের কথা বলে আসছে, আর কাউসার সেই ধারাকে প্রতিনিধিত্ব করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন এবার যদি সংগঠিতভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারে, তবে কাউসার নোয়াখালী এক আসনে বড় চমক দেখাতে পারেন। জামায়াতের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ধারাবাহিক রাজনীতির প্রতিচ্ছবি। জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। তিনি বহু বছর ধরে চাটখিল সোনাইমুড়ি এলাকায় ইসলামী রাজনীতির সাথে জড়িত এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং স্থানীয় মাদ্রাসা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। জামায়াতের সংগঠিত ভোট ব্যাংক সবসময়ই এখানে একটি ফ্যাক্টর। বিশেষজ্ঞরা বলছেন সাইফুল ইসলামের নেতৃত্বে সেই ভোট ব্যাংক আরও সক্রিয় হবে। যদিও জাতীয় রাজনীতিতে জামায়াত নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, তবুও স্থানীয়ভাবে সাইফুল ইসলামের অবস্থান প্রতিদ্বন্দ্বিতামূলক। বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, পরীক্ষিত রাজনীতি। নোয়াখালী এক আসনের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি দলের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতা এবং আইনজীবী মহলেও ব্যাপক পরিচিত। এর আগে এই আসন থেকে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। বিএনপির ভোট ব্যাংক নোয়াখালী এক আসনে সবসময়ই শক্তিশালী। খোকনকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীরাও উজ্জীবিত। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, তবে বিএনপির তৃণমূল কর্মীরা বিশ্বাস করেন খোকনই হবেন আসন্ন নির্বাচনের প্রার্থী। অনেক সাধারণ ভোটারও বলছেন, আমরা নতুন মুখ চাই, তবে বিএনপির শক্ত প্রার্থী ছাড়া এই আসনে জয় সম্ভব নয়। জোট হলে সমীকরণ বদলাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী কোনো সমঝোতায় আসে এবং যৌথভাবে একজন প্রার্থী দেয়, তবে এই আসনে বড় চমক দেখা দিতে পারে। কারণ এই দুই দলের সংগঠিত ভোট একত্রিত হলে তারা বিএনপির শক্ত ঘাঁটিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। ভোটারদের প্রত্যাশা। চাটখিল সোনাইমুড়ি আসনের ভোটাররা বলছেন এই আসনে মূল লড়াই হবে ত্রিমুখী। তবে শেষ মুহূর্তে জোটের সমীকরণ এবং বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার ওপর নির্ভর করবে কার পক্ষে জনমত যাবে। একটি ব্যাপার স্পষ্ট, নোয়াখালী এক আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও চমকের সম্ভাবনা এখন তুঙ্গে।